হ্যালো দর্শক ভাই ও বোনেরা, তো আজকে তোমাদের সামনে একটা গল্প তুলে ধরবো। সেটা হয়েছে একদম বাস্তব একটা গল্প। তো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, শুনবা। আশা করি ভালো লাগবে। আমার অনেক বড় লোক জায়গা বিয়ে হয়েছিল, বড় একটা কমিটি সেন্টারে। তো বড় একটা কমিটি সেন্টারে বিশাল বড় লোক জায়গায় আমার বিয়ে হয়েছিল। তো কমিটি সেন্টার থেকে যখন বিয়েটা করে প্রাইভেট কারটা দিয়ে যখন নিয়ে যাইতে ছিল, প্রাইভেট কারটা যখন যাইতে ছিল মেইন রোড দিয়া, তখন হঠাৎ একটা ট্রাক আসছে, বড় লরিটা। তো ওই ট্রাকের সাথে বাড়ি খায়া সব বরযাত্রী মরযাত্রী মারা গেছে, আর আমি জানালা ভাইঙা এক সাইডে পড়ে গেছিলাম, পইরা অজ্ঞান হয়ে গেছিলাম। আর সবাই মারা গেছে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে, তো এখানে অনেক লোকজন আসলো, লোকজনেরা আসছে বাজার পাশে। তো তো একটা ছেলে আসছে, সে বিদেশ থেকে আসছে। তো সে আমাকে নিয়ে হসপিটালে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার শরীর টরীর শিলা গেছিল, এদিকে ওইদিকে শিলা গেছিল। তো সে আমাকে হসপিটাল নিয়ে সুস্থ করছে। আর যারা বরযাত্রী আসলো, যারা আমার স্বামী যারা আসলো, সবাই সবাই মারা গেছে। তো মারা যাওয়ার পরে সে আমাকে সুস্থ করছে, সুস্থ করে সে কাজী অফিসে নিয়ে গেছে। কাজী অফিসে নিয়ে যায় আমাকে সে বিয়ে করলো। তো বিয়ে করার পরে সে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে নিয়ে আমারে সুন্দর করে, আবার শুধু আমার শাড়িটারি পরনো আছিল, বিয়ের শাড়িটারি তো সব পরনে আছিল। তো আবার নতুন করে আমাকে মার্কেটে নিয়ে কেনাকাটা করলো। কেনাকাটা আমার জিজ্ঞেস করছে, তোমার কি কি লাগবে, তোমার যা যা লাগবে তুমি সব নিয়ে আনো। লাগবে। তারপরে আমার যেটা যেটা লাগবে ওটা আমি নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে আমি ওইগুলা চেঞ্জ করে, বাসায় গিয়ে ওইগুলা চেঞ্জ করে আমি সুন্দর করে আবার সাজুগুজু করছি, সাজুগুজু করে বাসর ঘরে গেলাম। বাসর ঘরে যায় ফুল টুল দিয়ে বাসর ঘর সাজাইছে। বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে গেলাম। বাসর ঘরে গিয়া আমরা বাসর করলাম। তো বাসর টাসর করার পরে তো এভাবেই চলতে থাকলো কয়েক মাস। কয়েক মাস চলার পরে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার বাবু হয়ে গেছে পেটে। বাবু হয়ে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে দিন গেল, এভাবে এই সংসার চলতে থাকলো। তো আমার তোমার বাপের বাড়ি নিয়ে গেছে? তারপরে আমার যখন 7 মাস হয়ে গেছে বাবু পেটে, তখন আমার বাপের বাড়িতে আমার দিয়ে আসলো সে। বাপের বাড়িতে দিয়ে আসছে পরে আমার বাবুটা বউ হইলো। কিছুদিন যাওয়ার পর বাবুটা বউ হইলো। বাবুটা বউ হওয়ার পরে আবার সে আমাকে তার বাড়িতে নিয়ে আসলো, আমার বাচ্চা সহ। তো এভাবে আমার সংসার চলতে থাকলো। তো দর্শক ভাইয়েরা আপুরা, আমার গল্পটা কিরকম লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই অবশ্যই আরো ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।